টেমপ্লেট ফিক্সিং আমরা কিভাবে টেমপ্লেট ঠিক করতে পারি, অর্থাৎ টেমপ্লেট বলতে বোঝাচ্ছি যে আমাদের ওভারঅল যে ওয়েব পেজটি রয়েছে এই ওয়েব পেজের লুককে চেঞ্জ করা। তো এজন্য আপনি কাস্টমাইজে আপনাকে যেতে হবে। কাস্টমাইজে অনেক ধরনের তাদের রেডিমেড টেমপ্লেট রয়েছে। এই রেডিমেড টেমপ্লেটগুলো ইউটিলাইজ করে আমরা আমাদের ওয়েবসাইটটিকে আরও অনেক দৃষ্টিনন্দন করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে নেভ বার, অর্থাৎ এখানে নেভিগেশন বার আসবে, বেস্ট অনলাইন মানি আর্নিং, এখানে আমাদের টাইটেল আসবে, এখানে আমাদের ব্লগগুলো পোস্ট হবে, অ্যাড অ্যাড আ পেজ এলিমেন্ট, এই পেজ এলিমেন্ট এখানে আসবে, অ্যাড আ পেজ এলিমেন্ট এখানে আসবে, ব্লগ আর্কাইভ, অ্যাবাউট মি, এই ধরনের ব্যাপারগুলো এখানে আসবে। তো আমরা যদি সেটিংসে যাই, পোস্টিংয়ে যাই, বা আমাদের এখানে টোটাল ওভারঅল ভিউ যদি চেঞ্জ করতে যাই, বেশ কতগুলো ব্যাপার রয়েছে, যেমন পিক নিউ টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে। আমাদের বাই ডিফল্ট টেমপ্লেট হচ্ছে এটি। নিচে অনেক দৃষ্টিনন্দন টেমপ্লেট রয়েছে, এখান থেকে আমরা ইচ্ছে মতো আমাদের টেমপ্লেট চুজ করতে পারবো। টেমপ্লেটগুলো প্রিভিউ হয়ে নেক। তো আমরা এখানে আমাদের বেশ কিছু চয়েসেবল টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি এই টেমপ্লেটটিকে সিলেক্ট করি, এখানে আবার টেমপ্লেটের বিভিন্ন রকমের অপশন রয়েছে। আমরা এই টেমপ্লেটটিকে আমরা সিলেক্ট করলাম, প্রিভিউ টেমপ্লেট বা সেভ টেমপ্লেট আমরা যদি দিয়ে দেই, তাহলে মূলত আমাদের টেমপ্লেট অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ ইউর টেমপ্লেট উইল discard any change may change you made in front and color your page element will be returned. Okay, change have been saved, view blog আমরা দিচ্ছি। সো নাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেটটি চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের টেমপ্লেটের কালার চেঞ্জ হয়েছে এবং ইটস মোর লুক্রেটিভ নাও। আমরা এখানে আমাদের কিছু পেজ এলিমেন্ট যদি চেঞ্জ করতে চাই, লাইক অ্যাবাউট মি, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে পেজ এলিমেন্টে যাব। অ্যাবাউট মি, এখানে আমরা এডিটে ক্লিক করতে পারি। এখানে আমরা নাম দিতে পারি KPNOR, কেপি নূর, অ্যাবাউট মি। ডেসক্রিপশন আমরা দেব যে in this page we all show you how to earn money from and how logging and people's story. People's success story. People's story logging. ওকে, নাও এখানে আমরা ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম। ওকে, সেভ।
সো নাও আমরা যদি আমাদের ব্লগ আবার রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট মি কেপি নূর, ইন দিস পেজ we all show you how to earn money from blogging and people's money earning success story from blogging. এ ধরনের আরও ব্যাপার রয়েছে। সাপোজ নেভ বার আমরা যদি চেঞ্জ করতে চাই, আমাদের এখানে যে নেভিগেশন বারটি আমরা দেখতে পাচ্ছি, এটি যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা এখানে এডিট দিলে আমাদের নেভ বার আসবে। এখানে আমরা নেভিগেশন বার আমরা অ্যাড করতে পারি। আমরা সেভ দিই, যেটা আমাদের পেজের অ্যাকচুয়ালি লুকের সাথে যাবে। এরপর আবার রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজের নেভিগেশন বার চেঞ্জ হয়ে গেছে। এ ধরনের ব্লগ আর্কাইভ আমি যদি আমার ডান পাশে ব্লগ আর্কাইভ রাখতে চাই রাখতে পারি, না রাখতে চাইলে আমরা এখান থেকে জাস্ট কিভাবে এটিকে সরাবো সেটি হচ্ছে যে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে এডিটে যাব। এডিটে গিয়ে আমরা রিমুভ পেজ এলিমেন্ট আমরা এখানে ওকে দিলে মূলত আমাদের পেজ এলিমেন্ট চলে যাবে। এরপর আবার আমরা রিলোড দেই, তাহলে ব্লগ আর্কাইভ অ্যাকচুয়ালি এখানে আর দেখা যাচ্ছে না। তারপর আরও যে ব্যাপারগুলো রয়েছে, অ্যাড পেজ এলিমেন্ট, আমরা যদি নিচে কোনো পেজ এলিমেন্ট ইউটিলাইজ করতে চাই তাহলে আমরা তা করতে পারবো। যেমন এখানে ফুল রয়েছে, লিস্ট রয়েছে, লিস্ট অ্যাড লিস্ট অফ ইউর ফেভারিট বুকস মুভিজ অফ এনিথিং লাইক লিঙ্ক লিস্ট, পিকচার আমরা চাইলে অ্যাড করতে পারি, অ্যাড সিন, টেক্সট, অ্যাড সাম ওয়ার্ডস, এ ধরনের HTML, JavaScript, feed, labels, add to blog, video bars, logos, labels, newsreel, profile, blog archive, page header, এ ধরনের অনেক কিছু রয়েছে যা আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে যে জিনিসটি অ্যাড করব তা হচ্ছে অ্যাড পেজ এলিমেন্ট। আমরা এখানে ক্লিক করব এবং আমরা অ্যাকচুয়ালি যেই প্লাগইনস আমরা ট্রাফিক প্লাগইনস মনিটরিং আমরা তৈরি করেছি, আমরা তা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা তা অ্যাড করতে পারি। সেই জন্য আমাদের এখানে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। এই পেজটি লোড হতে হতে আমি যে কাজটি করব, প্লাগইনসে গিয়ে আমরা এই you can also light HTML code version which similar has been traffic capabilities. ওকে, সো আমরা এই কোডটি আমরা কপি করে রাখছি এবং আমরা আমাদের এখানে ভি দিয়ে পেস্ট করলাম অ্যান্ড ট্রাফিক নামে সেভ করলাম। সো এখন যদি আমরা আবার আমাদের এটি রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রাফিক কত আছে তা অ্যাড হয়ে গেল। অর্থাৎ আমাদের এখানে আমরা এখন থেকে ট্রাফিক কত আসছে যাচ্ছে এই যে ব্যাপারগুলো রয়েছে তা আমরা এখান থেকে আমরা দেখতে পারবো।